যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে দরজাটা খুলে দাও, যাতে তার যেতে সহজ হয়। কখনো কোনো সম্পর্ক জোর করে হয় না। হ্যাঁ, কখনো কোনো সম্পর্ক জোর করে হয় না। খুব জরুরি নয় যে শুধু কোনো কিছু ভাঙতে হলে পাথরের আঘাতেই প্রয়োজন, বা কোনো কিছু ভাঙতে হলে শুধু যে পাথরের আঘাতেই লাগবে তেমন নয়। কিছু কথার আঘাতেও মানুষ ভেঙে দিতে পারে খুব সহজেই। মন ভাঙা মানুষগুলো আর যাই হোক তোমাকে সুখী করতে পারবে না। যে তোমার জীবনে তোমাকে ভালোবেসে থাকবে, তার জন্য তোমার অনেক ছোট ছোট অনেক অপরাধ মাফ করে দিবে সে। কিন্তু যেই তোমাকে ছেড়ে যেতে চাইবে, তার জন্য অকারণ বাহানা খুঁজবে কি করে তোমাকে ছেড়ে যাওয়া যায়, কি করে তোমাকে ছেড়ে দেওয়া যায়। তাই তোমার ভালোবাসা ঠিক তার জন্যই সামনে রেখো, যে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য। হ্যাঁ, তোমার ভালোবাসা ঠিক তার জন্যই সামনে রেখো, যে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য। ভুল বোঝাবুঝি এমন একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ, যে তোমার ভালোবাসার অনেক সুন্দর সময় বিষাক্ত করে গিলে ফেলবে। তাই তাকেই ভরসা করো, তাকেই ভালোবাসো, যে তোমার উপযুক্ত। মাঝে মাঝে অনেক কথাই বলতে মন চায় আমাদের, কিন্তু কথা বলার মানুষ খুঁজে পাওয়া অনেক দুর্লভ। বিশ্বাস আর ভালোবাসা হলো এই দুনিয়ার সবচেয়ে দামি উপহার। তাই কখনো এমন কারো কাছ থেকে এই উপহার আশা করো না, যে মনের দিক থেকে ভীষণ সস্তা। সস্তা মানুষগুলো অন্যের মূল্যবোধ বোঝে না। যে তোমাকে কষ্ট দিয়েছে, তাকে মন থেকে মাফ করে দাও, আর দ্বিতীয়বার কখনো তার দিকে ফিরেও তাকাবে না। এতে তোমার কষ্ট হলেও লাভ তোমারই হবে, কারণ দুঃখ এমন একটা শিক্ষা যা তোমাকে অনেক কিছু শেখাতে থাকবে। আর যখন তোমাকে ছেড়ে যাবে, তখন অনেক সুখ তোমার জীবনে রেখে যাবে। কিছু এমন মানুষ হয়, জীবনে মেঘের মতো কেটে গেলে আলো ঝলমলে সকালের দেখা পাওয়া যায়। এই যে বললাম, কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে দরজাটা খুলে দাও, যাতে সে খুব সহজেই চলে যেতে পারে। কখনো কোনো সম্পর্ক জোর করে হয় না। খুব জরুরি নয় এমন কিছু যে পাথর দিয়েই শুধু কোনো সম্পর্ক বা কোনো কিছু ভাঙতে হবে। কিছু কথার আঘাত মানুষের মন ভেঙে যায়। আজ অব্দি দেখি নাই কেউ জীবন থেকে হারিয়ে গেলে মন ভাঙা মানুষগুলো আর তার জন্য মন তো সুখী করতে পারবে না, বরং সেই মানুষটার জীবনে তোমাকে ভালোবেসে থাকবে সময়ই তাকে তুমি আগলে রাখো। হয়ে যায় কত ভালোবাসাবাসী, কত মনের দান, কত স্মৃতি উপেক্ষা করে মানুষ ভালো থাকে নতুন মানুষটাকে নিয়ে। পৃথিবীতে সত্যিই কোনো কিছুর জন্য জীবন থেমে থাকে না। পৃথিবীতে সত্যিই কোনো কিছুর জন্য জীবন থেমে থাকে না। যে মানুষটার সাথে যুগের পর যুগ একসাথে থাকা, যে মানুষটাকে ছাড়া সত্যিই ভালো থাকা যায় না, দম নেওয়া যায় না বলে একটা সময় মনে হতো, সেই মানুষটাকে ছেড়ে মানুষ দিব্যি ভালো থাকে, ভালো থাকা শিখে যায়। মানুষ যেখানে প্রেম, ভালোবাসা, আদর, স্নেহ, সময়, যত্ন এগুলো বেশি পায়, সেখানেই মানুষ ভালো থাকে, ভালো থাকতে পারে। আর কখনো কখনো এর বিপরীত হলেও মানুষ নিজেকে মানিয়ে নিতে পারে একটা সময়। সময় পরিবর্তনশীল, সেই সাথে মানুষও। জীবনে অনেকেই আসে, আবার চলেও যায়। তবে এই আসা যাওয়ার মাঝে মানুষ ঠিক কজনকে মনে রাখে? কোয়ালিটি টাইম এনজয় করা উচিত। ভালো কোথাও বছরে একবার হলেও ঘুরতে যাওয়া উচিত। মাসে অথবা সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া উচিত। অনেক সময় টাকা পয়সার অপচয় বলে মনে হতে পারে এসব, তবে সেই অপচয় কিছুটা হলেও আমাদের সবার করা উচিত। শেষ জীবনে আপনার সঙ্গী কাছে না থাকলেও এই স্মৃতিগুলো আঁকড়ে ধরেই বাঁচতে পারবেন। হ্যাঁ, এই স্মৃতিগুলো আঁকড়ে ধরেই বাঁচতে পারবেন। সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবে জীবনে, তার মধ্যেও সময় বের করা যায়। সব সম্পদ, টাকা সন্তানের জন্য সঞ্চয় করবেন, সেটা ভালো দিক। তবে অল্প কিছু নিজেদের জন্য বরাদ্দ রাখা উচিত। দিন শেষে আপনার বাচ্চারও আলাদা জীবন হবে, সে তার জীবন এনজয় করবে, তখন আরো ভালো লাগবে আপনার। তখন মেয়ে মেয়ের জামাই, ছেলে ছেলের বউ ঘুরতে গেলে আপনার আর আফসোস হবে না।
রেস্টুরেন্টে গেলে আপনার আর আক্ষেপ থাকবে না। তাদের এনজয়মেন্ট তখন ভালো লাগবে আপনার। হ্যাঁ, তাদের এনজয়মেন্ট তখন আরো ভালো লাগবে আপনার। তারাও সম্মান করবে। তবে আপনি নিজের জন্য একটা শূন্যতা অনুভব করবেন, যে আপনি মুহূর্তগুলো উপভোগ করতে পারেননি বা আপনার সঙ্গিনীকে দিতে পারেননি। সেগুলো আপনাকে বারবার কষ্ট দিবে। জীবনে একটা সময় আসবে, বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনার টাকাই থাকবে হয়তো, কিন্তু আপনি চাইলেই কিছু খেতে পারবেন না। আপনার শারীরিক অসুস্থতার জন্য